আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জুয়েল রানা, জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে অমর একুশে বইমেলা ২০২৬ সালে এবার আমরা যে স্টলটি নিয়েছি, এই স্টল পরিচালনা কমিটির আহ্বায়ক। আর আমাদের জিয়া স্মৃতি পাঠাগার ২০১৩ সাল থেকে পল্টন বিএনপি যে কার্যালয়ের ৬ তলায় অবস্থিত, এবং আমরা এটা প্রতিষ্ঠা করেছি এই উদ্দেশ্য নিয়ে যে আমাদের যে রাজনৈতিক দলগুলোর পার্টি অফিসে সাধারণত কি হয় যে মানুষজন অফিসের সামনে ক্রাউড করে, নেতাকর্মীরা সারাক্ষণ দাঁড়ায় থাকে, নেতারা গেলে সালাম দেয়। এই ট্রেডিশন, এই প্রথা থেকে বের হয়ে এসে নেতাকর্মীরা এসে যেন পার্টি অফিসে বসতে পারে, একটু বই পুস্তক পড়তে পারে, জ্ঞান অন্বেষণ করতে পারে, এই উদ্দেশ্যে আমরা এটা শুরু করেছিলাম। এবং আমাদের স্লোগান হচ্ছে, যেখানেই পার্টি অফিস সেখানেই পাঠাগার। আমরা অনেকগুলো জেলা পাঠাগার করেছি, এবং ধীরে ধীরে বাংলাদেশের সমগ্র জেলা এবং পর্যায়ক্রমে উপজেলা এবং গ্রাম পর্যন্ত আমাদের এই বই পড়ার এবং রাজনীতির মধ্যে জ্ঞান চর্চার যে অভাব, সেই জিনিসটা দূর করার জন্য আমরা একটা আন্দোলন করছি বলা যায়। তো সেই অংশ হিসেবে জিয়া স্মৃতি পাঠাগার বইমেলাতেও অংশ নেই। তবে আমরা গত ফ্যাসিস্ট শাসনামলে ১৬ বছর বইমেলায় আসতে পারিনি। আমরা গতবার প্রথম মেলাতে অংশগ্রহণ করেছিলাম, এবার দ্বিতীয়বার আসলাম। এবং আমরা একটু ভিন্নধর্মী কাজ করি, সেটা হচ্ছে আমরা মেলাতে এই পাশে যদি একটু দেখা যায়, আমরা আলোচনার একটা ব্যবস্থা করি। আমরা গেস্ট নিয়ে এসে গতবার এখানে আলোচনা অনুষ্ঠান করেছি, এবারও রেখেছি উন্মুক্ত আলোচনা। বিভিন্ন বিষয় সহ এখানে দেওয়া আছে, যে যে বিষয় পছন্দ ২-৪-৫ মিনিটের ছোট ছোট ফুটেজ তারা যা চায়, এই সরকারের কাছে কি চায় বা তার মনের কথা যেন মন খুলে বলতে পারে। অর্থাৎ মুক্ত স্বাধীনতা এবং গণতন্ত্র চর্চার যে সুযোগ এসেছে, সেই সুযোগ যেন আমাদের এখানেও সবাই এসে কাজে লাগাতে পারে, সেই সুযোগটাও এখানে রেখেছি। এই হচ্ছে মোটামুটি জিয়া স্মৃতি পাঠাগার সম্পর্কে। আর আপনি যে প্রশ্নটি করলেন যে আমাদের বই বই তো আসলে জিয়া স্মৃতি পাঠাগার নাম, কিন্তু এর মানে এই নয় যে এখানে শুধুমাত্র দলীয় বই। আমরা কিন্তু জ্ঞান চর্চার সুযোগ অবারিত করে রেখেছি। এখানে সব ধরনের বই আছে, এবং আমাদের পল্টন পার্টি অফিসে এবং এই ৬ তলায়, এবং আমাদের এখানে যে বইমেলার স্টল, এখানে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসবে। মেলা আসলে আমাদের জ্ঞান চর্চা যত বাড়বে, জাতি হিসেবে আমরা তত সমৃদ্ধ হব, গণতন্ত্র তত সুপ্রতিষ্ঠিত হবে।